এআই এর মাধ্যমে যে কোনো প্রকার ইমেজ দিয়ে কিভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আমি আমার নিজের ইমেজ দিয়ে এই ভিডিওটা আমি এআই এর মাধ্যমে তৈরি করেছি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে কথা বলতেছি এবং আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মুভ করতেছে। তো তারপর আপনারা এখান থেকে এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আমি বিরাট কোহলির ফটো দিয়ে এই ভিডিওটা আমি তৈরি করেছি। ওকে, তো এই ভিডিওগুলো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন, আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করে আমরা কি করব বা এই ভিডিওগুলো আমাদের কি কাজে আসবে। ওকে, তো এই ভিডিওগুলোর সাথে আপনি যদি আপনার নিজের ভয়েস ওভারটুকু অ্যাড করে আপনি যদি এটার সাথে যদি একটা স্টোরি বলেন, সেই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে ইউটিউবে যদি আপলোড করেন, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু টাকা ইনকামের কিন্তু একটা সুযোগ আছে। ওকে, তো আপনারা যে কোনো প্রকার ইমেজ দিয়ে যদি এই ধরনের ভিডিও তৈরি করে আপনারা যদি নিজের ভয়েস ওভারটুকু অ্যাড করে আপনারা যদি ফেসবুকে ইউটিউবে যদি আপলোড করেন, এক্ষেত্রে আপনার কপিরাইটের কোনো সম্ভাবনাই থাকছে না। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে। তার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে আসি। ওকে, তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখান থেকে আমি সার্চ করব HAILUO স্পেস দিব। স্পেস দিয়ে আমি এখান থেকে এআই লিখব। লেখার পর এখান থেকে আমি এন্টার করে দিলাম। তো এন্টার করে দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম যে সাইটটা আছে এটাতে এখান থেকে একটা ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সর্বপ্রথম একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে এখান থেকে আপনারা এটাকে সাইন ইন করতে হবে। ওকে, তো এখান থেকে আমি সাইন ইন এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা বলবে যে আমি এখান থেকে জিমেইল সিলেক্ট করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা জিমেইল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দেই। তো মনে করেন আমি এখান থেকে এই জিমেইল অ্যাড্রেস আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে দিব। ওকে, তো কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা আমাকে 100 ক্রেডিট দিয়েছে। এই 100 ক্রেডিট দিয়ে আমি মূলত ইমেজ টু ভিডিওতে আমি কনভার্ট করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি মনে করেন এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এই অপশনে ক্লিক করে একটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এই যে বিরাট কোহলির একটা ইমেজ এখান থেকে আমি সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করি। ওকে, তো নিচে এখান থেকে আমরা প্রম্পট লিখতে পারবো। তো এখান থেকে আমি মনে করেন সংক্ষেপে একটা প্রম্পট লিখে দেই। ওকে, তো লিখে এখান থেকে আমি নিচের এই অপশনে একটা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেজ টু ভিডিওতে যদি আমরা কনভার্ট করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে 30 ক্রেডিট তারা এখান থেকে কেটে নিবে। তো আমার কিন্তু 100 ক্রেডিট তারা আমাকে ফ্রিতে দিয়েছে। তো আমি এখান থেকে যদি এই ইমেজ টু ভিডিওতে যদি আমরা কনভার্ট করি তাহলে কিন্তু আমার 30 ক্রেডিট তারা এখান থেকে কেটে নিবে। ওকে, তো এখান থেকে আপনারা যদি এই 100 ক্রেডিটের বেশি যদি আপনারা নিতে চান তাহলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। টাকা খরচ করে এটার আপনার প্রিমিয়াম যে সাবস্ক্রিপশন আছে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনাকে কিনতে হবে। ওকে, তো এখান থেকে আমি এই যে এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু জেনারেট হচ্ছে। তো এখান থেকে ক্রিয়েট হিস্ট্রি এই অপশনে একটা ক্লিক করে দেই। ওকে, তো এটা জেনারেট হতে কিছুটা সময় নেবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের উপর। আপনার নেটওয়ার্ক যদি ফাস্ট হয় তাহলে এটা এখান থেকে ফাস্টলি জেনারেট হয়ে যাবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু প্লে করে দেখাই। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমার ক্যারেক্টারটা কিন্তু কথা বলতেছে এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এখান থেকে মুভমেন্ট করতেছে। ঠিক আছে। ওকে, তো এখান থেকে আপনারা কিন্তু যে কোনো প্রকার ইমেজ সিলেক্ট করে আপনারা কিন্তু প্রম্পট লিখে দিতে পারেন যে এই প্রম্পট অনুযায়ী আমাকে একটা ভিডিও করে দিন। তাহলে কিন্তু এআই আপনাকে সেই প্রম্পট অনুযায়ী কিন্তু আপনাকে একটা ভিডিও তৈরি করে দিবে। ওকে, তো এখান থেকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করেছি যে কথা বলবে, শুধু এখান থেকে কথা বলতেছে। আপনি কিন্তু চাইলে আপনার সেই প্রম্পট দিলে আপনার প্রম্পট অনুযায়ী কিন্তু বিস্তারিত এখান থেকে তারা দিয়ে দিবে। ওকে, তো এখান থেকে আপনারা নিচের এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই ভিডিওটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। আপনার কিন্তু গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে আপনি চাইলে এই যে T2B দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি যে কোনো প্রকার প্রম্পট লিখে দিতে পারেন এআইকে। আপনার সেই প্রম্পট অনুযায়ী কিন্তু আপনাকে এআই একটা ভিডিও তৈরি করে দিবে। তো এখান থেকে আমি মনে করেন আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এখান থেকে আমি দিয়ে দিলাম এ বয় BOY এ বয় প্লেয়িং ফুটবল। এই প্রম্পটটা আমি এখান থেকে দিয়ে দিই। দেওয়ার পর আমি নিচের দিক থেকে এখান থেকে এই অপশনে আমি এখান থেকে ক্লিক করে দিই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট টু ভিডিও যদি আমরা করি তাহলেও কিন্তু আমাদের কিন্তু এখান থেকে 30 ক্রেডিট তারা এখান থেকে কেটে নিবে। ওকে, তো এখান থেকে আমি ক্রেডিট এই অপশনে ক্লিক করে দেই। তো এখন আমি এখান থেকে ক্রিয়েট হিস্ট্রি এই অপশনে একটা ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু প্রোগ্রেস হচ্ছে।
ওকে, তো এই টেক্সট অনুযায়ী কিন্তু এআই আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিবে। আমরা দিয়েছি যে এ বয় প্লেয়িং ফুটবল, দেখি এআই আমাদেরকে কতটুকু ভালো রেজাল্ট দিতে পারে। ওকে, তো এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে কিছুটা সময় নেবে, এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে নেটওয়ার্কের ওপর, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আপনারা দুইটা সুবিধা কিন্তু পাচ্ছেন। আপনি ইমেজ থেকে যে কোনো প্রকার ভিডিও তৈরি করতে পারবেন এবং সেটার ফন্টও আপনারা লিখে দিতে পারবেন। তারপর আপনি এখান থেকে আপনার ওই যে টেক্সট টু ভিডিও আপনি তৈরি করতে পারবেন, মানে আপনি যে কোনো প্রকার টেক্সট লিখে আপনি সেই টেক্সট অনুযায়ী কিন্তু আপনাকে এআই একটা ভিডিও তৈরি করে দিবে। তো আপনারা কিন্তু এখান থেকে দুইটা সুবিধা পাচ্ছেন, টেক্সট টু ভিডিও আর ইমেজ টু ভিডিও। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই ভিডিওটা রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি এই ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই, দেখি এআই আমাদেরকে কতটুকু ভালো রেজাল্ট দিতে পেরেছে। তো এখান থেকে আমি এই ভিডিওটাতে একটা ক্লিক করে দেই। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা বল দেখতে পাচ্ছেন, একটা মাঠ দেখতে পাচ্ছেন, একটা বালক আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এআইকে একটা প্রম্পট দিছিলাম যে এ বয় প্লেয়িং ফুটবল। আমি এখান থেকে কিন্তু একটা ছোট্ট একটা সেন্টেন্স দিছিলাম যে এই সেন্টেন্স অনুযায়ী কিন্তু এআই কতটা চমৎকারভাবে আমাদেরকে কিন্তু এই ভিডিওটা তারা মেক করে দিয়েছে। একটা বালক দিয়েছে, একটা ফুটবল দিয়েছে, একটা ফুটবল মাঠ দিয়েছে এবং বালকটা কিন্তু ফুটবল খেলতেছে। ওকে, তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো প্রকার টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও আপনারা কনভার্ট করে কিন্তু আপনারা সেটার সাথে কিন্তু আপনারা ভয়েস ওভার অ্যাড করে আপনারা কিন্তু একটা স্টোরি বলতে পারেন। সেই স্টোরি আপনারা ইউটিউবে, ফেসবুকে আপনারা আপলোড করে আপনারা কিন্তু টাকা ইনকাম করতেও পারছেন। ওকে, সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা যে কোনো প্রকার ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিওতে আপনারা কনভার্ট করতে পারবেন। সো গাইস, আজকের মতো আমি জানা খানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।